লেজার টাইম মানেই হচ্ছে আনন্দের সময়। যাই হোক, ছুটির দিন, আজকে ফ্রাইডে, গিয়েছিলাম আম্মুর বাসায়, নানুর বাসায়, মামার বাসায় মজা করতে। তো আজকে সারাদিন অনেক মজা করেছি, সবার বাসায় গিয়েছি, খাওয়া দাওয়া করেছি। কি করেছি সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। সো সাথেই থাকবেন, পাশেই থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না টেনে দেখতে থাকুন, মজা পাবেন অবশ্যই। গ্রামীণ কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সো আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। সবসময় রেসিপি 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 দিয়ে তো খাওয়া দাওয়া খেতে খেতে আপনারা বোর হয়ে গেছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভিন্ন কিছু, দেখাবো আমার বাসা না ঠিক একটা, কিন্তু গ্রামীণ কিছু ভিউ দেখাবো, প্লাস আমার বাসায় আমি বেড়াতে গিয়েছিলাম, কি করেছি সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে, সাথেই থাকবেন। গ্রামীণ কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। শুনেই কি আপনারা ভাবছেন গ্রামে থাকি আমি? না ভাই, মোটেও না। গ্রামে তো আমি থাকি না, শহরেই থাকি। তারপরেও আপনাদেরকে গ্রামীণ দৃশ্য দেখাবো, কারণ আমাদের বাংলাদেশ পুরোটাই কিন্তু একটা গ্রামের মতো, সবুজ শ্যামল নদী দিয়ে ভরা। তো এই পুরো বাংলাদেশটাই আমাদের একটা ভিলেজ টাইপ। যাই হোক, এখন আমাদের কান্ট্রি অনেক মডার্ন হয়েছে মাশাআল্লাহ, তারপরেও কিছু গ্রামীণ জিনিস আমাদের এখানে রয়ে গিয়েছে, যেটা আমাদের ঐতিহ্যের একটা অংশ। তো যাই হোক, আমাদের সবুজ সবুজ দেশের মধ্যে সবকিছু সবুজ সবুজ, খুবই ভালো লাগে। সবকিছু অক্সিজেন পাই আমরা, আমাদের জন্য এটা খুবই ভালো। তো এই যে এটা আমার নানু বাড়ির ছাদ, নানু বাড়ির ছাদের অনেক দৃশ্য রয়েছে যেটা গ্রামের সাথে অনেকটুকু মিলে যায়। দেখলে আপনাদের আসলে ভালোই লাগবে। আজকাল রাস্তাঘাটে কিন্তু গাছ দেখাই যায় না, কিন্তু ছাদের উপরে আমরা গাছগাছালি করি। যাই হোক, জিনিসটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। গার্ডেনিং করা অনেক আনন্দের একটা জিনিস। নিশ্চয়ই আপনারাও গার্ডেনিং করেন, সবার বাসায় কম বেশি গাছ রয়েছে। এমন কোনো বাসা হয়তো পাওয়াই যাবে না যে বাসার মধ্যে একটা গাছও থাকবে না। আর যদি থেকে থাকে সেটা আসলে আমার কিছু বলার নেই। যাই হোক, আমাদের ছাদের মধ্যে কি গাছ আছে, গাছের মধ্যে কতটুকু ফল ধরেছে, সবকিছুই থাকবে আমার এই ভিডিওতে, আপনার সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন আমি উঠে গিয়েছি আমার নানির বাড়ির ছাদের উপরের একটা ছাদ থাকে, সেই ছাদ থেকে আপনাদেরকে সবকিছুই দেখাচ্ছি। ছাদের ভিউটা কেমন দেখা যায় দেখতেই পাচ্ছেন। এখানে আমার নানু আর আমার আম্মু বসে বসে গার্ডেনিং করছে, তারা গাছ ছাঁটাই বাছাই করছে, পানি দিচ্ছিল, সবকিছুই করছিল। তো এই গাছগুলো আমরা অনেক দিন পর পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। গাছগুলো এক পাশেই রাখা ছিল, আলো রোদ পানি কোনো কিছুই পায় না ঠিক মতো। তো আজকে আমরা গিয়েছিলাম আর আম্মু বললো চলো গাছগুলোকে একটু ঠিক করি, ছাদটাকে একটু সাজাই, সুন্দর লাগবে। তো এই সবই ছিল আমার মামার গাছ। তো মামার গাছগুলোকে আমার মামি যত্ন করে রাখে। আজকে আমার আম্মু পারমিশন নিয়েছে সুন্দর করে গাছগুলোকে সাজিয়ে পুরো ছাদটাকে সুন্দর করবেন। তো যাই হোক, আমার নানা সবসময় গাছগুলোকে যত্ন করতো। মেহেদি গাছ আছে, মেহেদি গাছগুলোকে ছাঁটাই বাছাই করতেন। তো এখন বয়স হয়েছে, তারাও এত কাজকাম করতে পারে না। তো যাই হোক, এখন তারা সবকিছু করতে পারে না দেখি আম্মু, অনেক দিন পর এসেছি আমরা এখানে, সবকিছু দেখছিলাম। তো দেখেই আর কি অপরিচ্ছন্ন জিনিস একটু গোছাতে মন চাচ্ছিল। যদিও আমার মামা মামি ওনারা অনেক পরিচ্ছন্ন, সবকিছু অনেক পরিষ্কার করে রাখে। মাত্র দেখেই আসলে ওনাদের বারান্দাটা কত সুন্দর করে সাজিয়েছেন। যাই হোক, ছাদের গাছপালা অনেক, সবকিছু করতে একটু সময় লাগে, বুঝুন অবশ্য ঘরের সংসারের কাজকাম করে এগুলো করা একটু টাফ। তো এই যে এটা হচ্ছে জাম্বু লেবুর গাছ। জাম্বু লেবু মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সেই লেবু না, এটা অনেক বড় সাইজের একটা লেবু হয়। আপনার মিষ্টি কুমড়ার সাইজ আপনি বলতে পারেন মোটামুটি। যাই হোক, তো এই গাছটার মধ্যে ফুল ধরেছে, সেটাই আমার নানা আমাকে দেখাচ্ছিলেন যে দেখো গাছের মধ্যে ফুল ধরেছে। ঠিকঠাক মতো যত্ন না করতে পারার কারণে ফল একটাই আছে, না হলে মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ফল হতো। আমাদের মালটা গাছে যেরকম অনেক ফল হয়, ফল আসলে আপনি খেতে পারবেন না, এত ফল ওখানে হয়েছে। তো এই যে একটা লেবু আমার নানা এখানে পারলো, আমার হাতে দিল, বললো যে নাও। এই লেবুটার টেস্ট অনেক ভালো ছিল। বাসায় এসে যখন আমরা খেয়েছি দেখলাম যে টকও না মিষ্টিও না, এটা মানে এটার স্মেল দিয়ে পুরো বাড়ি আসলে ছড়িয়ে গিয়েছিল, এত সুন্দর স্মেল। আমি যদিও গার্ডেনিং করতে এতটা পছন্দ করি না, ছোটবেলা থেকে পড়াশোনায় সময় কাটিয়ে দিয়েছি, খেলাধুলা করেছি, নাচ গান সব কিছুই করেছি, কিন্তু আসলে গার্ডেনিংটা আমার তেমনভাবে করা হয়নি, কুকিংটাও তেমনভাবে করা হয়নি, পরে শিখেছি কুকিং। যাই হোক, দেখেন খরগোশটা কত সুন্দর করে পাতা খাচ্ছে, ভিউটা দেখতে খুবই ভালো লাগছিল, রাইট? আমার নানা বাসায় কিন্তু খরগোশ পালে আমার নানারা। আমার নানা মানে আমার নানির ভাই আছেন, তো এজন্য আমি বলছি আমার নানারা, উনি আর কি সুন্দর করে খরগোশ পালেন, মুরগি পালেন, হাঁস পালেন, সব কিছুই পালেন। ছাদের মধ্যে ছোট্টখাটো একটা ফার্ম বানিয়ে নিয়েছেন। তো এই যে আমি আবারও চলে এসেছি আমার মামার বাসায়। আমার মামার বাসায়ও ওনারা বিড়াল পালতে খুবই পছন্দ করে। ওনাদের অনেকগুলো বিড়াল আছে, একটার নাম কিটি, একটার নাম পিটি, অনেকগুলো নাম রেখেছেন, আমি আসলে ভুলে গিয়েছি কোনটার কি নাম। তো এই দেখেন ছোট্ট বাবুটা ঝুড়ির মধ্যে শুয়ে আছে। ঝুড়ির মধ্যে আসলে অনেকগুলো খেলনা ছিল, খেলনাগুলো ফেলে দিয়ে উনি ঝুড়ির মধ্যে উঠে বসে বসে ঘুমাচ্ছে। তো এই যে বারান্দা তো আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, বারান্দার ছোটো ছোটো গাছগুলো, এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এই গাছগুলো হচ্ছে আপনাদের হালকা পাতলা যত্ন করলেই হয়, খুব একটা যত্ন করতে হয় না এগুলো আর কি। গাছগুলো সুন্দর করে স্ট্যান্ডের মধ্যে সাজিয়ে রেখেছেন, দেখতে আসলে খুবই ভালো লাগে। যারা খুবই শৌখিন হয় তারা এই কাজগুলো করতে পছন্দ করেন, কিন্তু একা মানুষের পক্ষে কখনোই এই কাজগুলো করা কিন্তু সম্ভব হয় না। ঘরে যদি সবাই সাহায্য করে, একজনকে, একটা হাউস ওয়াইফকে, ঘরে বাচ্চারা, হাজব্যান্ড সবাই সাহায্য করলে তখন ঘরটাকে
তিনি আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলতে পারেন। কারণ আমরা সবসময় ঘর সাজিয়ে গুছিয়ে রাখি, কিন্তু পিছন দিয়ে এসে কেউ না কেউ সেটাকে নোংরা করে ফেলে, তো সারাদিন তো আর এগুলো করা আসলে সম্ভব হয় না। তো এই যে ছাদে দেখতেই পাচ্ছেন হাঁসগুলো, এখানে কিন্তু কয়েক রকমের হাঁস রয়েছে। আগে খরগোশের পরিমাণটা অনেক বেশি ছিল, কিন্তু এখন উইন্টার চলছে, তো উইন্টারের মধ্যে পশু পাখি মরে যায়। এখানে অনেকগুলো মুরগি ছিল আগে, ছোট ছোট বাচ্চা মুরগি এখন রয়েছে, বড় বড় মুরগি ছিল যারা ডিম পারতো। ইনফ্যাক্ট আমরা ওই মুরগির ডিমও কিনে খেয়েছি নানার কাছ থেকে, আমাদেরকে এমনিতেও দিয়েছেন। তো উনি আর কি এই ডিমগুলো উঠাতো আর বিক্রি করতো, এভাবেই উনি চলতেন। তো এই মুরগিগুলো এখন মারা গিয়েছে, কারণ যে উইন্টার চলছে তো বেশিরভাগ পশু পাখি মারা যায়। তো উইন্টার চললে পশু পাখির অসুখ হয়, জিনিসটা আর কি খুবই খারাপ লাগে ওদের জন্য। ও তো মারা যাওয়ার আগে বেশ কিছু মুরগি আমরা জবাই করে খেয়ে ফেললাম। তো এখানে এখন হাঁস রয়েছে, হাঁসগুলো তারপরেও বেশ ভালোই রয়েছে আল্লাহর রহমতে। ওরা এই আমাদের উচ্ছিষ্ট খাবার দাবার আমরা যা খাই, ভাত যা কিছু রয়ে যায় ঘরের মধ্যে, সেই ভাতগুলো দিয়েই কিন্তু তাদের খাবার দাবার হয়ে যায়। আবার ফেলনা যেসব জিনিসপত্র, মনে করেন শাকসবজির খোসা বা বিভিন্ন রকমের ভাতের মাড়, এগুলো ওরা খেতে পছন্দ করে। এসব জিনিস আমরা অলওয়েজ ফেলে দিই, কিন্তু এইসব জিনিস কিন্তু গাছের জন্য অনেক উপকারী। আপনি গাছে দিলে গাছ আপনার ভালো হবে, ফল ভালো হবে, সতেজ থাকবে আপনার পাতাগুলো, ফুলগুলো। তো কোনো জিনিসই আসলে ফেলনা নয়। আবার মুরগি তো আপনার পচা ভাতও খেতে পছন্দ করে। আমাদের বাসায় অবশ্য 2টা মুরগি রয়েছে, আমার ওল্ডার সিস্টার অনেক পছন্দ, সে মুরগি পালতে পছন্দ করে, তো সে 2টা মুরগি এনেছে। আমি আপনাদেরকে আগে বলেছি সফি টফি তাদের নাম। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিছু হাঁস রয়েছে, অনেক রকমের হাঁস রয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন অবশ্যই আপনারা। এই যে এই মালটা গাছের কথা আমি আপনাদেরকে বলছিলাম, গাছটার মধ্যে মাশাল্লাহ অনেক মালটা হয়। তো গাছের মধ্যে ফলমূল হলে এটা আসলে ভালোই লাগে মনের মধ্যে। যারা গাছ করেন, গার্ডেনিং করেন, তারাই বুঝবেন এটার আনন্দ কতটুকু। তো তারপরে বাসায় চলে আসলাম, আম্মু কিছু খাবার দাবারের আয়োজন করেছিলেন। বাসায় এসে অনেক ক্ষুধা লেগেছিল, খাওয়া দাওয়া স্টার্ট করলাম। তো এখানে আম্মু আমার পছন্দের ভুনা খিচুড়ি রান্না করেছিলেন, চিকেন রোস্ট করেছিলেন, মুরগির পা রান্না করেছিলেন, আর সালাদও করেছিলেন। এখানে সালাদ 2 রকমের ছিল, আর ডিম ভুনাও ছিল। তো আম্মুর হাতের ভুনা খিচুড়ি আমার অনেক পছন্দ। আমি নিজেও ট্রাই করেছি অনেকবার রান্না করার জন্য, কিন্তু এভাবে আমি রান্না করতে পারিনি। তো যাই হোক, অন্য মানুষের কাছে কেমন লাগে সেটা আমার জানা নেই, কিন্তু আমার নিজের কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে। এটা বলতে পারেন আমার ওয়ান কাইন্ড অফ ফেভারিট, আম্মুর হাতের ভুনা খিচুড়ি। আর এই যে চিকেনের এই পিসটা আমি নিয়ে নিলাম, চিকেন আমার প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। বাসায় বাকি মেম্বার্সরা খেয়ে ফেলেছে, আমার ছোট ভাই বোনরা তো স্কুলে যায়, তাদের আসলে সময় থাকে না, তারা বাসায় বেশ কয়েক সময় থাকে না। তারা প্রায় সময় বিকেলে বাসায় আসে অথবা সন্ধ্যার পরে বাসায় আসে। আমি নিজেও অনেক বিজি থাকি, তারপরে আপনাদের সাথে ডেইলি লাইফের জিনিসপত্র শেয়ার করি, কারণ এই জিনিসটা করতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি এটা আমার আসলে এখন আসলে না করলেও চলে না, আমার আসলে আপনাদের সাথে এরকম কথা বলতে বলতে অভ্যাস হয়ে গিয়েছে। তো আমি চাইলেও এটা ছাড়তে পারি না। অনেকে অনেক কিছু ভাবে, অনেকে অনেক কিছু মনে করে, কিন্তু সেটা দিয়ে আমার আসলে কিছু যায় আসে না। তো এই যে আমার সুন্দর প্লেটটাকে আমি গুছিয়ে নিলাম। এই প্লেটটি দেখতেই পাচ্ছেন কত মজাদার হয়েছে। আপনাদের কার কার ভুনা খিচুড়ি পছন্দ এরকম আমার মতো, তো আপনারা কমেন্ট করে বলবেন। আমার আম্মু সারাদিন অনেক কাজ করে, তো সে পর্যায়ে পর্যায়ে কিন্তু সালাডটা বানাচ্ছিলেন। একবার বানিয়েছেন, আবার বানিয়েছেন, আবার বানাচ্ছিলেন। সব কিছু রেডি করে রেখেছিলেন যদিও, কারণ সালাদ যদি বানিয়ে রেখে তাহলে তো পানি ছাড়বে, আর পানি ছাড়লে সেটা গন্ধ হয়ে যাবে, রাতে খাওয়া যাবে না। তো উনি কয়েক সেটিংসে জিনিসটা বানাচ্ছিলেন। আর আরও সাদা পোলাও করেছিলেন। যারা ভুনা খিচুড়ি খেতে পছন্দ করে না তাদের জন্য সাদা পোলাওটা করেছেন, যাতে তারা সাদা পোলাওটা খেতে পারে। আর যদিও আমার আম্মুর হাতের চিকেন রোস্টই আমার কাছে অনেক পছন্দ। আর যেই খেয়েছে, আমার ফ্রেন্ডসরা আসুক, বাহিরে থেকে যেই এসেছে, আমি বলতে পারবো তারা সবাই বলেছে আমার আম্মুর হাতের খাবার অনেক মজা হয়েছে। যাই হোক, আপনারা তো খাননি, আপনারা কিভাবে বুঝবেন? মজা করলাম আর কি। নিশ্চয়ই আপনাদের আম্মুর হাতের খাবার অনেক মজা। যার যার মায়ের হাতের খাবার তার জন্য সবসময় বেস্ট, জান্নাতের স্বাদ, রাইট? তো এই যে আমি আরেকটা প্লেট এখানে সাজিয়ে নিচ্ছিলাম। তো এখন আমি আর আম্মু খেয়ে ফেললাম, খাওয়া দাওয়া শেষ। তারপর আমার বারান্দার আম্মুর গাছগুলো, আমার আম্মু ছাদেও গাছপালা করেন, বারান্দায়ও করেন, ঘরের বাইরে সবখানেই গাছ করেন। গাছ করা ওনার আসলে শখ, তো উনি যেখানেই জায়গা পায় সেখানেই করেন। তো বারান্দার মধ্যে উনি ছোটোখাটো করে হালকা করে বারান্দার গার্ডেন সাজিয়ে নিয়েছে। এখানে সব রকমের গাছ আছে, যেসব গাছ বারান্দায় রাখা যায় সেসব গাছ উনি বারান্দায় রেখেছেন। আমার আম্মু সারাদিন অনেক অনেক কাজ করে, আর আমার ভাই বোনরা বাইরে থাকে বিধে তাকে সাহায্য করতে পারে না। যাই হোক, এজন্য আমার আম্মু বারান্দার গাছগুলোকে এভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছেন। যদি উনি আরেকটু সময় পেতেন তাহলে আরও সুন্দর করে স্ট্যান্ড দিয়ে সাজিয়ে রাখতেন। সময়ের ব্যাপার আর বয়সেরও ব্যাপার, আস্তে আস্তে এত কাজ করা সম্ভব হয় না, মানুষের যত বয়স হয় আর কি। তো এই যে তার গাছের মধ্যে দেখেন রেইন লিলি সুন্দর ফুল হয়েছে। আম্মু আমাকে দেখাচ্ছিলেন, দেখো দেখো আমার গাছের মধ্যে ফুল হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে করল্লা গাছে মাচা দিয়েছেন সুন্দর করে। ইচ্ছা থাকলে উপায় হয়, যার ইচ্ছা থাকে সে সব কিছুই করতে পারে। ছোট্ট একটা জায়গার মধ্যেও সুন্দর করে গাছপালা করতে পারেন, সবই করা সম্ভব হয়। তো করলা গাছের মধ্যে ফুল এসেছিল, আম্মু আমাকে দেখাচ্ছিলেন। আম্মু অনেক খুশি ছিলেন। গাছগুলো আগে ছোট ছিল, এখন মাশাল্লাহ
আস্তে আস্তে গাছগুলো বড় হয়েছে। যারা আমার রিলসগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন ছোট থেকে কিভাবে গাছগুলো বড় হয়েছে, সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে পুঁইশাক গাছ থেকেও পুঁইশাক নিয়ে আমরা রান্না করে খেয়েছি। চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক আমরা সবসময় পছন্দ করি, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই। তো এই যে এখানে আম্মু বলছিল গাছের মধ্যে পানি দেওয়ার সময় হয়েছে, তো আমি আম্মুকে হেল্প করছিলাম, গাছের মধ্যে পানি ঢালছিলাম। তো সবকিছু হয়ে গিয়েছে, এখন গিয়েছি নানুর বাসায়। আবার আমার নানি বললো যে যাওয়ার আগে বাসায় এসে সুন্দর করে মালটা পেরে দিব। তো রাত হয়ে গিয়েছিল যাওয়ার সময়, তারপর বললাম যে গাছ থেকে ফল পারতে না, তারপর নানি বললেন যে না নিয়ে যাও, কোনো প্রবলেম হবে না। মাশাআল্লাহ গাছে অনেক ফল হয়েছে, আবার হবে। তো এই যে গাছ যত্ন করলে ফল হয়। এই যে নানু এই ফলগুলো যখন বাসায় এসে খেয়েছি অনেক মজা ছিল, না টক না মিষ্টি, মানে একটা অন্যরকমই স্বাদ ছিল। সেটাও আমি রিলসে শেয়ার করেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তো এই যে ফলগুলো এখানে দেখতেই পাচ্ছেন, গাছের মধ্যে অনেক ফল রয়েছে মাশাআল্লাহ। তো পেরে পেরে দিচ্ছিলেন নানু আর বলছিলেন বাসায় গিয়ে খাওয়া সবাইকে নিয়ে। তো এই যে বেশ কয়েকটা ফল আমি বাসায় নিয়ে গিয়েছিলাম। তো এই যে বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে, অনেক রাত হয়ে গিয়েছে। আমার আম্মু এখানে কচু গাছ থেকে কচু কাটছিলেন, আমাকে বলছিলেন বাসায় গিয়ে ছাদে লাগিয়ে খাওয়া। আমাদের মরিচ গাছ থেকে অনেক মরিচ হয় মাশাআল্লাহ, আমাদের কিনে খেতে হয় না। আপনাদের ছাদে কি কি গাছ আছে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। আজকে অনেক বকর বকর করেছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পরবর্তীতে নিয়ে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, আপনারা কি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে বলবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই বলবেন না পরবর্তীতে কোন ভিডিওটা নিয়ে আসবো, কোন টপিক দেখতে চান। টুডলস।